আসসালামু আলাইকুম। স্ক্রিনে যেই ফেসবুক আইডিটার পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, তাকে আপনারা ইতিমধ্যে খুব সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের আইডল এবং বলতে পারেন যে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে, প্রবাসী ভাই বোন, ইনাদের অন্তরে মনে এমনভাবে জায়গা করে নিয়েছিল যে প্রবাসীরা তার এই কার্যক্রমে সে যেই সংস্থাগুলো করত, আশ্রয় কেন্দ্র এবং শিশুদের বৃদ্ধদের তার প্রতিষ্ঠানে নিয়ে নিয়ে আশ্রয় দিত, এগুলা দেখে আমাদের প্রবাসী ভাইরা তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এবং হাজার হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করত। সে তার ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইদের এবং বড় বড় যারা আমাদের ব্যবসায়িক আছে এবং উচ্চ পদস্থ যারা আছে তাদের সে ইমোশনাল ব্ল্যাকমেল করতেন। এই মিল্টন সমাদ্দার সাধারণ মানুষের ইমোশনালকে কাজে লাগিয়ে হাতিয়ে নিছে লক্ষ লক্ষ টাকা, হাতিয়ে নিছে মানুষের কাছ থেকে বিভিন্ন অনুদান, জায়গা, টাকা পয়সা, আরো নানান কি। তার হাত এত উপরে, তাকে ধরার মতো এই বাংলাদেশে নাকি কেউ নাই। সে চ্যালেঞ্জ করে সাংবাদিকদের যে তার কোনো ভুল থাকলে ধরিয়ে দিক। আজকে মিল্টন সমাদ্দার কোথায়? গতকালকে নিউজ, ডিবির কার্যালয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রায় 928টি বেয়ারিশ লাশ সে দাফন করেছে, যার কোনো ডকুমেন্ট নাই, যার কোনো ভিত্তি নাই। তার আশ্রয় কেন্দ্রের পাশেই যে মসজিদ ছিল মিরপুর, সেখানে বেয়ারিশ লাশগুলা যখন আসতো, ইমাম সাহেব গোসল করানোর সময় প্রতিটা লাশে দেখতো সাইডে, কিডনির সাইডে, দুই সাইডে কাটা সেলাই। তার প্রশ্ন করাতে সে তার কাছে কোনো সঠিক উত্তর ছিল না, যার কারণে তার লুকোচুরি ধরা পড়ে যায়। এর প্রেক্ষিতে এলাকায় জানাজানি হয়, পরবর্তীতে সে ওইখানে লাশ গোসল করাইতে নিতে অনিচ্ছুক হয়। পাশাপাশি সে একজন শিশু পাচারকারী। অনেক শিশুই তার আশ্রয় কেন্দ্রে নিয়ে, তারপরে ওই শিশুর কোনো খোঁজ খবর নাই। অনেক রকম ডকুমেন্ট আছে তার নামে, অনেক রকম অভিযোগ আছে তার নামে। অনেকে দেখা গেছে একটা বাচ্চা দিছে বা একজন বৃদ্ধ লোককে দিছে, পরবর্তীতে খোঁজ নিতে গেলে তাকে সে অকাত্য ভাষায় গালাগালি, মারধর পর্যন্ত করছে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের উপর রাগান্বিত হয়েছে, অকৃত্য ভাষায় গালাগালি করছে। তার ক্ষমতা এতই অপব্যবহার সে করছে, তার পিছনে অনেক বড় বড় মানুষের নাকি হাত আছে। সে ইতিমধ্যে গোলাম রব্বানী ভাইকে, আপনারা ইতিমধ্যে সবাইকেই চিনেন, সবাই চিনেন গোলাম রব্বানী ভাইকে, তাকে পর্যন্ত সে চ্যালেঞ্জ করে থাকে। সে কত বড় ক্ষমতাসীন। আজকে তার রিমান্ড মঞ্জুর হওয়ার কথা, জানি না আদালত কি করবে। ডিবি কার্যালয়ের ডিবির প্রধান হারুন স্যারকে ধন্যবাদ জানাই যে হারুন স্যার এই সব কিছু দেখে শুনে বুঝে তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি এবং উচ্চ বিচার চাই। ওর বিচার দেখে যাতে এরকম দুঃসাহস আর কেউ করতে না পারে। ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।